আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে রূপার নূপুরের সাথে ম্যাচিং করা কিছু হাতের ব্রেসলাইট, বাচ্চা এবং বড়দের জন্য দুটোই নিয়ে হাজির হলাম। সেই সাথে আপনাদের জানাবো জিনিসের কোয়ালিটি সম্পর্কে এবং এর দাম দর কত এবং ওয়েট কত। সেই সাথে দেখতে পারবেন এর আকর্ষণীয় কিছু ডিজাইনের কারুকাজ এবং মন গড়া কিছু নকশা। তো চলুন আর দেরি না করে আমরা মূল বিষয় শুরু করি, এমনকি ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেবি নূপুর। বেবি নূপুরের সাথে কম ওজনের মধ্যে বাচ্চাদের বেবি ব্রেসলাইট। এই যে পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি ব্রেসলাইট, এটা হচ্ছে আপনার 1 ভরি ওজনের, ওই 3 ভরি ওজনের উপর সাথে এটা ম্যাচিং করবে। সেটা হচ্ছে আপনার বড়দের জন্য, আর এটা হচ্ছে আপনার ছোটদের জন্য। বড় ছোট এবং সকলেই ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফ্রি সাইজ দেওয়া আছে। প্রত্যেকটা গাইডে আপনার বড় ছোট করার জন্য ফ্রি সাইজ করা আছে। এই ব্রেসলেটটা হচ্ছে আপনার ডাবল পার্টের, আর এটা হচ্ছে সিঙ্গেল পার্টের। ডাবল পার্টেরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, কারণ ওটার ওয়েটটাই বেশি। ওটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ 1 ভরি। আমি আর কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে লক্ষ্য করুন, এর কারুকাজগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে নিজস্ব কারিগর দ্বারা। এটা হচ্ছে সম্পূর্ণ চাঁদি রূপা। চাঁদি রূপা ছাড়া এরকম সুন্দর ব্রেসলেট করা অসম্ভব হয়ে যায়। তো চলুন এখন আমরা রূপার ক্যারেট সম্পর্কে জেনে নেই। কোন ক্যারেট কত টাকা ভরি আছে রূপার মধ্যে, সেটা আমরা জেনে নেই। তো 22 ক্যারেট রূপার ভরি বর্তমানে রয়েছে আপনার 4200 টাকা ভরি, আর 21 ক্যারেট বর্তমানে ভরি রয়েছে 3800 টাকা ভরি, আর 18 ক্যারেট রয়েছে বর্তমানে 3600 টাকা ভরি। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেই, আপনারা যখন ইন্ডিয়ান রূপা আনেন তখন বলেন যে দাদা এটা ইন্ডিয়ান রূপা, এটা সর্বোচ্চ ভালো রূপা। আসল কথা, আপনার বাংলাদেশের থেকে রূপা ভালো রূপা অন্য কোনো দেশে পাওয়া যাবে না। সবকটাই আপনার নিকেল যুক্ত করা থাকে। আর যতটুকু সম্ভব হয় আপনারা বাংলাদেশি রূপা মজুত করার চেষ্টা করুন, আর যতটুকু সম্ভব হয় বাইরের সোনা মজুত করার চেষ্টা করুন। আর বাংলাদেশেও কিন্তু বাইরের সোনার মতো সেম টু সেম পাওয়া যায়, শুধুমাত্র আপনার হলমার্ক করা। আরেকটা জিনিস আপনারা সবচেয়ে বেশি ভুল করে থাকেন, সেটা হচ্ছে দাম কমলে তারপরে আপনারা জিনিস বানাবেন, এরকম একটা নিয়ত করে থাকেন। আসল কথা বলতে ভাই, সম্পদের মূল্য আর হচ্ছে জিনিসের মূল্য, রূপা সোনার মূল্য কখনোই কমবে না, বরঞ্চ ক্রমেশই বেড়ে যাবে। এখন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারছেন যে বর্তমানে সোনা এবং রূপার রেট কত টাকা বেড়ে গেছে। ভবিষ্যতে আরো কতটুকু বাড়তে পারে রূপা এবং সোনার মূল্য, সেটা আপনারা আন্দাজ করতে পারবেন না। তাই বলছি, যদি সোনার ক্যাশ না করতে পারেন তবে রূপাতে ইনভেস্ট করে রাখেন, ভবিষ্যতে মূল্য অনেক বৃদ্ধি পাবে। কারণ আমরা ব্যবসায়িক হয়ে নিজেরাই টের পাচ্ছি যে আমরা ভবিষ্যতে যদি এরকম কিছু সোনা জিনিস আটকিয়ে রাখতাম তার মূল্য অনেক বেশি বৃদ্ধি বর্তমানে আমরা পেতাম। কিন্তু বর্তমানে আপনার রূপার মূল্য যদি আপনার বৃদ্ধি পেতে থাকে, তো ভবিষ্যতে কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনার রূপা আটকিয়ে রাখতে পারেন। আমরাও চেষ্টা করছি কিছুটা রূপা স্টক করে রাখার জন্য। এই তো কিছুদিন আগে রূপার ভরি ছিল 2200 থেকে 2300 টাকা ভরি, আর বর্তমানে লক্ষ্য করুন এখন 4200 টাকা ভরি। এমনকি ভবিষ্যতে যে আরো বাড়বে না সেটার কোনো গ্যারান্টি নেই, ক্রমশই বেড়ে যাবে স্বর্ণ এবং রূপার দাম। যাই হোক, রূপা এবং সোনা সম্পর্কে দাম সম্পর্কে আপনাদের সকলেরই জানা আছে, সেই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমরা দেখাচ্ছি কম বাজেটের মধ্যে কিভাবে সুন্দর এবং মনোরম কোয়ালিটিফুল গহনা প্রস্তুত করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে 3 ভরি ওজনের বড়দের নূপুর। পূর্বের দাম অনুযায়ী বর্তমানে কিছুটা বেশি হলেও তারা নিতে পারেন। সেই সাথে আকর্ষণীয় একটা ব্রেসলেট পরলে সাজের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায়। তারপরে রয়েছে কম বাজেটের মধ্যে আপনি ছোট্ট সোনামণির জন্য কম ওজনের নূপুরের মধ্যে সুন্দর একটি ছোট্ট ব্রেসলেট দিলে তার সৌন্দর্যটাও আরো বেশি বৃদ্ধি পায়। যাই হোক, রূপার দাম সম্পর্কে আমরা সবাই জেনে গেছি। এখন আমরা জানবো যে কি করে বুঝবো যে কোনটা ভালো কোয়ালিটির রূপা, কিভাবে চিনবো আমরা। সেক্ষেত্রে দোকানদারকে অর্ডার করার ক্ষেত্রে বলবেন যে আমাদেরকে হলমার্ক করে দিতে হবে। হলমার্ক করে নিলে রূপাটা আপনার 21 ক্যারেট 22 ক্যারেট অরিজিনাল হবে। আর দোকানদার হলমার্ক করে দিলে সেই রূপাটা আপনি কিভাবে চিনবেন যেটা হলমার্ক করা হয়েছে কিনা? যেই দোকানে অর্ডার দিবেন সেই দোকানে আপনার লোগো থাকবে, দোকানের লোগো থাকবে, ওই জিনিসে আপনার সিল মারা থাকবে আর কি, যেটাকে আমরা সিল বলি। আর দোকানদারের কাছ থেকে অবশ্যই বুঝে নেবেন যে হলমার্কের রিপোর্টের মধ্যে সবকিছু লেখা থাকবে, যে জিনিসের ভিতরে কতটুকু খাদ্য দেওয়া রয়েছে, এমনকি অরিজিনাল 21 ক্যারেট কিনা সবকিছুই কিন্তু ওই রিপোর্টে থাকবে। এরকম রিপোর্ট যদি দোকানদারের কাছ থেকে বুঝে নিতে পারেন তখন বুঝবেন যে জিনিসটা 100% পিওর আছে। এক্ষেত্রে নন হলমার্ক যেটা রয়েছে সেটা আপনার হলমার্কের ক্ষেত্রে কিছুটা প্রাইস বেশি নেবে, কিন্তু জিনিস পাবেন একদম পিওর। আর অনেকে বলেন যে দোকানদার ঠকায়। আসল কথা বলতে ভাই, দোকানদার চায় যে আপনি ভালো জিনিস নেন, এমনকি টাকা 2 টাকা বেশি দিয়ে নেন। সেক্ষেত্রে দোকানদার চেয়ে নেবে আপনার কাছ থেকে 2 টাকা বেশি ভালো ব্যবসা করার জন্য, এমনকি ভালো জিনিস দেওয়ার জন্য, দোকানের সুনাম অর্জন করার জন্য। কিন্তু আমাদের নিজেদের দোষে আমরা কিন্তু ঠকে যাই। দোকানদারের সাথে আমরা দামাদামি করে জিনিসের মূল্য আমরা অনেক কমিয়ে নিতে চাই। যেখানে কম পাই সেখানে আমরা কিন্তু জিনিসের অর্ডার দিই অথবা ক্রয় বিক্রয় করি, সেখানেই কিন্তু আমরা নিজেদের ভুলের জন্য নিজেরাই ঠকে যাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যতটুকু পারি আমাদের তরফ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর যদি ভিডিওটা আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দিবেন, কারণ নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব।